খুশি হচ্ছিস তাই না? কিন্তু আমি এটা কিছুতেই হতে দেব না। কৃষ্ণ শুধু আমার। কৃষ্ণ তোর মানে? তার মানে তুই কৃষ্ণকে ভালোবাসিস? হ্যাঁ, আমি কৃষ্ণকে ভালোবাসি, কিন্তু তুই আমার কাছ থেকে ওকে কেড়ে নিচ্ছিস। তুই তো বলেছিলিস তুই ওকে পছন্দ করিস না, ওকে তুই কখনো বিয়ে করবি না। তাহলে তাহলে আবার কি? মানুষের মন বদলাতেই পারে। তোর বাপি তোর জন্য শেখরকে পছন্দ করেছিল, তুই ওকেই বিয়ে কর। স্পষ্ট করে শুনে নে, কৃষ্ণ যদি আমার না হয় তাহলে আমি ওকে তোরও হতে দেব না। তুই কি সত্যি কৃষ্ণকে ভালোবাসিস? হ্যাঁ, আমি ওকে খুব ভালোবাসি, কিন্তু ও তোকে ভালোবাসে। ছোটবেলা থেকে হয়তো আমার মনে ওর জন্য ভালোবাসা ছিল, কিন্তু আমি বুঝতে পারিনি। এখন বুঝতে পারছি আমি ওকে কতটা ভালোবাসি। ঠিক আছে টিয়া, এতে কষ্ট পাওয়ার কিছু নেই। কৃষ্ণ শুধুমাত্র তোর। আমি তো আমার মনকে বুঝিয়েই নিয়েছি যে কৃষ্ণ কখনোই আমার হবে না। কৃষ্ণ যদি কখনো আমার কাছে আসে তাহলে আমি ওকে ফিরিয়ে দেব। তুই আমার বান্ধবী হলেও আমি সবসময় তোকে নিজের বোনের মতনই মনে করেছি, তাই আমার কাছে নিজের খুশির থেকে তোর খুশিটা বেশি প্রিয়। তোর কাছে শেখরের নাম্বারটা আছে না? হ্যাঁ আছে। আমাকে শেখরের নাম্বারটা দে। কেন? আমার দরকার আছে। তুই নিশ্চিন্তে বাড়ি যা, কৃষ্ণ তোকেই বিয়ে করবে। বাপি, তুমি কৃষ্ণের সঙ্গে কেন দেখা করতে গিয়েছিলে? কেন আবার? তোর খুশির জন্য। আমি কি তোমাকে একবারও বলেছি আমি কৃষ্ণকে ভালোবাসি? তুমি যা ভেবেছো ভুল ভেবেছো। আমি একটা গ্রামের মানুষকে কিছুতেই ভালোবাসতে পারি না। আমি ভেবেছিলাম আমি এখন বিয়ে করব না, কিন্তু তোমাদের কাছে থাকাটা আমার পক্ষে আর সম্ভব না, কারণ তোমরা আমার জন্য ভুলভাল সিদ্ধান্ত নিচ্ছ। যত তাড়াতাড়ি সম্ভব শেখরের সঙ্গে কথা বলো, আমি ওকেই বিয়ে করব। কিন্তু কৃষ্ণ তো তোকে ভালোবাসে, ও বলেছে তোকে বিয়ে করবে। আমি তোকে বলিনি কারণ আমি ভেবেছিলাম তোকে সারপ্রাইজ দেব। সত্যিই তুমি আমাকে সারপ্রাইজ দিয়েছো। এমন একটা মানুষের সঙ্গে আমার বিয়ে দেওয়ার কথা ভাবছো যাকে আমার একটুও পছন্দ না। আমি কৃষ্ণকে কিছুতেই বিয়ে করব না। আমার যদি বিয়ে করতে হয় আমি শেখরকে বিয়ে করব। কোথায় গিয়েছিলিস তুই? পায়েলের সঙ্গে দেখা করতে। আবার সেই পায়েল? আজকে এই পায়েলের জন্যই ভালো একটা সম্বন্ধ হাতছাড়া হয়ে গেল। তবুও তোর লজ্জা নেই। কেন গিয়েছিলিস ওর কাছে? যাতে পায়েলও কৃষ্ণকে না বিয়ে করে আমি সেই ব্যবস্থা করতে গিয়েছিলাম। পায়েল আমাকে কথা দিয়েছে ও কৃষ্ণকে বিয়ে করবে না। এখন আবার এসব করার কি দরকার ছিল? কৃষ্ণ যখন বলেই দিয়েছে ও তোকে বিয়ে করবে না, তখন পায়েলের সঙ্গে কৃষ্ণর বিয়ে হলে তোর কিসের অসুবিধে? হ্যাঁ, আমার অসুবিধে আছে। যেই ছেলেটা ছোট থেকে আমাকে ভালোবাসে, আমাকেই বিয়ে করবে বলে ঠিক করেছিল, সে হঠাৎ করে পায়েলকে ভালোবাসতে পারে না। আমি এত কষ্ট করেও কৃষ্ণকে পাচ্ছি না, আর পায়েল এত সহজেই কৃষ্ণকে পেয়ে যাবে? আমি জানতাম পায়েল বড়লোক বলে তোর একটু কষ্ট হয়। এখন তো দেখছি তুই পায়েলকে সহ্যই করতে পারিস না। তুমি একদম ঠিক বলেছ, আমি ওকে একটুও সহ্য করতে পারি না। কেন সবসময় ও সবকিছু পাবে আর আমি কিছুই পাবো না? দেখ টিয়া, এতটাও হিংসাও ভালো না। পায়েল যথেষ্ট ভালো মেয়ে, ও সব সময় তোর কেয়ার করেছে। তোর যখন যা দরকার হয়েছে ও এনে দিয়েছে তোকে। তাই পায়েলের সঙ্গে এতটাও খারাপ ব্যবহার করিস না তুই। আর এই যা কিছু হচ্ছে সব দোষ তোর। পায়েল তো বলেনি ও কৃষ্ণের সঙ্গে দেখা করতে যাবে, তুই ওকে পাঠিয়েছিস। আর এখন যখন ওরা দুজন দুজনকে ভালোবাসতে শুরু করেছে, ওদের মাঝখানে কাটা হয়ে দাঁড়াচ্ছিস তুই। হ্যাঁ, আমিও চেষ্টা করেছি ওদেরকে আলাদা করার, কারণ আমার মনে হয়েছিল কৃষ্ণ তোকেই ভালোবাসে। এবার ওদের দুজনকে আলাদা করার কথা না ভেবে শেখরকে ফোন কর, আমি ওর সঙ্গেই তোর বিয়ে দেব। এমন কি হলো যে ও আমার সঙ্গে এইভাবে কথা বলল? এর আগে কোনো দিন ও আমার সঙ্গে এইভাবে কথা বলেনি। কি হয়েছে ওর? ও যে কৃষ্ণকে ভালোবাসে সেটা আমি খুব ভালো করেই জানি, কিন্তু হঠাৎ শেখরকে বিয়ে করতে চাইছে কেন?
একা একা কার সঙ্গে কথা বলছো? কারোর সঙ্গে না। আচ্ছা শোনো, ছেলেটা যে আসবে, ওর সঙ্গে কি ওর বাড়ির লোকও আসবে? জানি না আমি, আমাকে একটু একা থাকতে দাও। কেন, কি হয়েছে? ভালো লাগছে না, সেই জন্য একটু একা থাকতে চাই। কোনো অসুবিধা আছে তাতে? তুমি খুব ভালো করে জানো আমি সব সময় তোমার পাশে থেকেছি। তোমার সুখ দুঃখ সিদ্ধান্ত সব কিছুকে আপন করে নিয়েছি। আর এখন এই বয়সে এসে আমি তোমাকে একা ছেড়ে দেব? তুমি আমাকেও বলতে পারবে না কি হয়েছে? আজকে প্রথমবার উঁচু গলায় আমার মেয়ে আমার সঙ্গে কথা বললো। প্রথমবার তো, তাই একটু খারাপ লাগছে। উঁচু গলায় কথা বললো মানে? কি বলেছে ও? আমি নাকি ওর জন্য ভুলভাল সিদ্ধান্ত নিচ্ছি, তাই ও আমাকে ছেড়ে চলে যেতে চাইছে। সে আবার কি কথা? তুমি আবার কি ভুলভাল সিদ্ধান্ত নিলে? ও নাকি কৃষ্ণকে ভালোবাসে না, তাই শেখরকেই বিয়ে করতে চাইছে। মেয়েটার বড্ড বার বেড়েছে, তাই যা খুশি তাই করে যাচ্ছে ও। ও শেখরকে বিয়ে করতে চাইছে তো ঠিক আছে, তাই দাও। কোনো দরকার নেই জানার ও কেন এরকম করছে। সবসময় ওর ভালো করার চেষ্টা করেছো তো, তারই প্রতিদান দিচ্ছে ও। দাঁড়াও, আমি এক্ষুনি গিয়ে ওর সঙ্গে কথা বলছি। ছেড়ে দাও, তার কোনো দরকার নেই।